ও সপ্তমী বন্ধুরা, কেমন আছো সবাই? আজকের থেকে আমাদের ঠাকুর দেখা শুরু হচ্ছে। বরের ছুটি ছিল না, তাই আজকে সপ্তমীর দিন ঠাকুর দেখতে বেরোবো। আর প্রথমে একটু তোমাদের দেখিয়ে দিলাম কলকাতার সেরা সেরা ঠাকুর দেখবো। চলো রেডি হইনি, এই হচ্ছে আজকের আমার সাজ। আর একদম বাড়ি থেকে সাজুগুজু করে বেরিয়ে একদম তোমাদের সাথে প্যান্ডেলে দেখা করলাম। কেমন আছে তোমরা সবাই আগে বলো। তারপরে দেখো কত ভিড়ের মধ্যে দাঁড়িয়ে, আর এইখানে থিম হচ্ছে হাঁটতে হাঁটতে খবর পেয়ে গেছি যে কেদারনাথ করেছে। সামনেই নন্দী মহারাজ বসে আছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর কতটা ভিড় হয়েছে শুধু দেখো একটু। আর সত্যি মানে এত শুনলে বোঝানো যাবে না, তোমরা দেখেই বুঝতে পারছো যে পাথর মানে পাথর কেটে কেটে মূর্তি বানায়, যেমন মূর্তি হয় পাথর কেটে কেটে বানায়, ঠিক সেই পুরো সেই রকমভাবেই তুলে ধরেছে। মানে কেদারনাথ মন্দিরটা যেমন হয় পাহাড়ের উপরে, এমনভাবে পুরো প্যান্ডেলের থিমটা পুরো ওরা তুলে ধরেছে। আর দেখো কি সুন্দর ঝর্ণার জলটাও করেছে। আর এখানে যে জলটা রয়েছে মাছও ছাড়া রয়েছে, কি সুন্দর। আর এই হচ্ছে মানে প্রতিমা, আজকের এই প্যান্ডেলের প্রতিমা দারুণ করেছে। মানে প্যান্ডেলের সাথে ঠাকুরটাও দারুণ হয়েছে। আর এদিকে দেখো এই পর্যন্ত শেষ। চলো এটা দেখে আবার হচ্ছে পরের প্যান্ডেল দেখাবো। আর এটা তো তোমাদের বলাই হলো না, এই প্যান্ডেলটা হচ্ছে তোমার ত্রিধারা, কলকাতা বালিগঞ্জে কিন্তু নামকরা একটা প্যান্ডেল ত্রিধারা। এই প্যান্ডেল থেকে বেরোনোর মুখে এই সাপটা এত বড় করেছে, মানে কি বলবো, দারুণ লাগলো। প্রথম ঠাকুর দেখলাম আজকের। আর এরপরে চলে এসেছি আমরা গড়িয়া হিন্দুস্তান ক্লাব। এটাও কিন্তু মানে অন্যতম একটা সেরা প্যান্ডেল। কি বলবো, মানে কলকাতার এগুলো নাম করা সব কিন্তু একটার পর একটা সব পরপর ঠাকুর দেখতে আমরা শুরু করে দিয়েছি। আর ভিড়, কি বলবো, ভিড় এড়ানোর জন্যে আমরা দুপুর দুপুর বেরিয়ে গেছি, কিন্তু দেখছি প্রত্যেকটা প্যান্ডেলে ভিড়। মানে প্রত্যেকটাই, মানে কোথাও যেদিকে যাচ্ছি গা গলানোর মানে জায়গায় নেই। আসলে কি বলতো, এবছর তো বলেছে বৃষ্টি হবে, সেই জন্য হচ্ছে মানে সবাই বেরিয়ে গেছে বেলা থাকতে। এতগুলো ঠাকুর দেখলে বন্ধুরা সবাই কিন্তু গোনো, আজকে তোমাদের অনেক ঠাকুর দেখাবো। আর আমি তো দেখবো অবশ্যই। এই দেখো এবার চলে এসেছি আমরা, এটা হচ্ছে গড়িয়াহাটে, একদম গড়িয়াহাটের মোড়ে একডালিয়া। এটাও কিন্তু একদম নামকরা ঠাকুর। আর এই মানে প্যান্ডেলটা প্রত্যেক বছর একটা করে মন্দির, মানে যে কোনো আগের বছর যেমন আমাদের পুরী জগন্নাথ মন্দির করেছিল, এবছরও কোথাও মানে নেয় সাউথের বাইরে 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 বড় বড় যে মন্দিরগুলো হয় সেই আদলে। আর লাইটিংও এদের ভালো হয়। আর এইখানে বিশেষ একটা আকর্ষণ হচ্ছে ঝাড়বাতি, যেটা মানে আর কলকাতায় কোনো প্যান্ডেলেই তোমরা দেখতে পাবে না। ভিড় ঠেলে সামনের দিকে এগিয়ে যাই। আর এতটাই ভিড় বেড়ে গেছে, মানে সন্ধে নেমে এসছে, সন্ধ্যের মুখে হচ্ছে এরকম ভিড়, তাহলে ভাবো যখন 8টা 9টা 10টা বাজবে ঘড়ির কাঁটায়, তখন তাহলে কিরকম ভিড় হবে। আর এই দেখো বন্ধুরা, ঠাকুরটা দেখলে তো কত সুন্দর না? চলো এবার পরের প্যান্ডেলে চলে এসেছি। এটা হচ্ছে বোসপুকুর, মানে আমরা গড়িয়াহাট থেকে সোজা চলে এসেছি গড়িয়া একদম স্টেশনের উল্টো দিকে। আর এটা হচ্ছে তোমার অ্যাক্রোপলিস মল আছে এখানে, সবাই জানো বোসপুকুর জায়গাটার নাম। এইখানে আমরা কয়েক বছর হচ্ছে আসছি, মানে এখানে 2-3টে প্যান্ডেল এত ভালো। স্টেশন থেকে বাস ধরে সোজা চলে এসেছি। আর এই প্যান্ডেলটা আগের বছর করেছিল মাটির ভাঁড় দিয়ে, ভাঁড় তারপরে লক্ষ্মীর ভাঁড়, যেগুলো আমরা পয়সা ফেলি, লক্ষ্মীর ভাঁড় মানে কি বলে ওটা, ভান্ডার, যেটা ভান্ডার বলে, সেই দিয়ে দারুণ করেছিল। এবছরও কিন্তু দারুণ। দেখো ল্যাবে যেসব জিনিস থাকে সেই সব জিনিস এখানে সংগ্রহ করে নিয়ে এসে, মানে ওরা ল্যাব থেকে নিয়ে সেগুলো দেখো কি সুন্দরভাবে সাজিয়ে প্রত্যেকটা জিনিস, মানে মানুষের মাথার বেন, সাপ, টিকটিকি, মানে সব রকমের জিনিস সংগ্রহ করে রেখেছে যত্ন করে, সেই জিনিসগুলো বসিয়ে বসিয়ে পুরো প্যান্ডেলটা। আর লাইট ফাইটগুলো দিয়েছে, এত ভালো লাগছে। তোমরা নিজেরাই দেখে বলো, কমেন্ট করে বলো কলকাতার ঠাকুর দেখতে তোমাদের কেমন লাগে বলো। আমার তো দারুণ লাগে। কলকাতায় আমার বিয়ে হওয়ায় আমি কিন্তু খুব খুশি যে কলকাতার ঘুরে ঘুরে সব প্যান্ডেল হবিং করতে পারি প্রত্যেক বছর। মানে সেই আমার বিয়ে থেকেই বর আর আমি দুজনে বেরাতাম, তারপরে মেয়েকে, ছোট্ট মেয়েকে কোলে নিয়ে তারপরে ও বড় হতে ও আমাদের সঙ্গে সঙ্গ দেয়। আর আমরা এইভাবে ঠাকুর দেখি প্রত্যেক বছর, আর খুব ভালো লাগে। আর এই দেখো এই হচ্ছে মন্দিরের প্রতিমা। এবছর তো ভিড় এড়ানোর জন্যে দুপুর 3টের সময় বাড়ি থেকে বেরিয়ে গেছি, কিন্তু দেখলাম যে না, প্রচুর মানুষ আমাদের মতো ভিড় এড়াতে সকাল সকাল সব ঠাকুর দেখতে বেরিয়ে গেছে। আর বৃষ্টি হওয়ার ভয়ও রয়েছে, সবাই জানে পুজোতে বৃষ্টি হবে, সেই জন্যে আবার বেশি মানুষ দিন থাকতে বেরিয়ে গেছে। আর দেখো আমরা সেই দুপুর ঘনিয়ে এখন সন্ধে
পেরিয়ে 7-8টা বেজে গেল, ঠাকুর দেখেই যাচ্ছি। আর এইবার চলো, আর আজকেকার মতো এইখানেই মানে আর দেখবো না, অনেক দেখা হয়েছে আর হাঁটাও হচ্ছে। এটা হচ্ছে তোমার রাজডাঙ্গার ঠাকুর, মানে ওই বোসপুকুরের পাশেই, জায়গাটার নাম রাজডাঙ্গা। এই ঠাকুরটাও কিন্তু দারুণ করে, মানে কোনো কথা হবে না। প্রত্যেক বছর এই ঠাকুরটা মানে অনেকটা বড় মাঠের মতো জায়গা তো, আর শুধু দেখো মানে কেমন করেছে, মানে কোন দিকে তাকাবো, ক্যামেরা এদিকে ধরলে ওদিক বাদ যাচ্ছে, ওদিক ধরলে এদিক বাদ যাচ্ছে, মানে কিছুই বুঝতে পারছি না যে কী রকম করেছে। আর এই হচ্ছে মানে প্যান্ডেলটা, মানে কি বলবো। আর এটা হচ্ছে আমাদের কলকাতায় 10 নম্বরের মধ্যে এই প্যান্ডেলটা রয়েছে। আজকে তোমরা কেমন দেখলে সপ্তমীর ঠাকুর আমাকে কমেন্ট করে জানিও। আর বেশ ভালোই ঘুরলাম। চলো, একদিনে যদি সব ঠাকুর দেখে নিই তাহলে আর বাকিগুলো কবে দেখবো। তাই আজকের এই পর্যন্ত স্টপ। আজকের আর দেখবো না, অনেক হাঁটা হয়ে গেছে, কষ্ট হয়েছে। আবার কালকের অষ্টমীর অঞ্জলি। আজকের আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কেমন লাগলো ভিডিওটা জানিও। টাটা।